সবাই রাগ করলেন? বলুন বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবার বলুন বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ওই বান্দার মুসলমান আমার পদর মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আস্তে আস্তে আপনাদের ভিতরে কথাগুলো বলতে চাই। মারে তোমাদের মতিমানদার ছিল মাসিয়াত, তোমাদের মতিমানদার ছিল আয়েশা, তোমাদের মতিমানদার ছিল মা ফাতেমা, তোমাদের মতিমানদার ছিল মা খাদিজা। ও মা, ও কোনা বাড়িয়ার মায়েরা, একটু ভালো করে শুনে যাও। আজকে কোরআনের কথাগুলো শুনে যদি আজকে আমলে যাইতে পারো, হয়তো আল্লাহ তোমাদের তামাম গুলা থেকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। মারে এই পাঁচটা মায়ের তত্ত্ব বলেছি, যদি আমি বলে যাই তাহলে সারা রাত পুরো যাবে। ও মা, আজকে তোমরা কেন পর্দায় থাকো না? কেন ছোট্টাজে কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? কেন স্বামীর হুকুম মতে চলো না? তোমাদের ভিতরে কি আল্লাহর ভয় নাই? মারে আজকে তোমরা চোখে দাও মাস্কারা, ওদের কয়ে যায় যুবকের কাম সারা। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা পায়ে দেয় কাইকিল করে খালি খিলখিল, টানা টানা না। তোমার কোন জায়গায় কি লাগাছে তা তো দেখলাম না। খেত ভালো, জমির ফসল ভালো হয়, মা ভালো তার সন্তান ভালো হয়, তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে চলবে, আজকে চলবে, এক কথা করে আজকে চলবে। কার চলবে একটু হাত তুলে দেখা যাক দেখি। বাবা এই জাল্লাবাদ, এ আওয়াজ দিয়ে কাম হবো না। জোরের সাথে আওয়াজ দিতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আওয়াজ তো দিচ্ছেন না। আমি পরীক্ষা করব, এখন পরীক্ষা করার দরকার আছে, তাই না? হ্যাঁ, পরীক্ষা করার দরকার আছে। আচ্ছা দেখি মুরব্বীরা কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। মুরব্বী কারা আছেন একটু হাত তোলেন। হ্যাঁ, টান টান করে হাত তুলবেন। এই সাইডে লাইট নাই, চোখে দেখা যায় না। বাবা দেখি টান টান করে হাত তুলবেন, টান টান করে। মুরব্বীরা একটা হাত নাড়ান, হাত নাড়ান। হ্যাঁ, হাত নাড়ান, হাত নাড়ান। ই কত সুন্দর মুরব্বীরা রে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাবা মুরব্বী হলে কি হবে? ভোল্টেজ পাওয়ার খুব কম না। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হাত নামার, মুরব্বীরা হাত নামার। দেখি এইবার যুবকেরা কারা কারা আছে একটু হাত তুলে দেখি। যুবকেরা কারা কারা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টান টান করে। লিল্লাহি তাকবীর। বাবা বিয়ে হরই নাই, এমনই আওয়াজ শেষ। কয় কি রে? আছে তো মুরব্বীগারই আওয়াজই তো বেশি। হ্যাঁ, কয় কি আজকাল যুবকেরা এই কোনা বাড়িয়া যুবকেরা বিয়ে করেই নাই, আর আওয়াজ কমে গেছে। স্লোগান নাই, আল্লাহর নামে স্লোগান নাই, নবীর গানে স্লোগান নাই, কোরআনের জন্য স্লোগান নাই। শেষ হয়ে গেছে এখনই। সবাই উবাই মিলে আল্লাহ তাআলা আমার আপনাদেরকে হেদায়েত নসিব করে দিন। যখন আমিন। আল্লাহর নামে স্লোগান ইনশাল্লাহ কে কে দেবেন একটু হাত তুলবেন সবাই একসাথে দেখি। টান টান করে সবাই, সবাই টান টান করে হাত তুলবেন। হ্যাঁ, টান টান করে একটু হাত নাড়ান, একটু হাত নাড়ান, হাত নাড়ান। আলহামদুলিল্লাহ। কোনাবাড়িয়া এই হাই স্কুল মাঠের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতের ফুল দিয়ে আল্লাহ তাআলা ঘেরা করে দিবে। যেরকম আমিন। সবাই একটু হাত তুলবেন, টান টান করে হাত তুলে দেখা দিবেন দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো। ই কই বাবা? হ্যাঁ, কেমন এটা? আমি বললাম আল কোরআন আলো, আপনারা কি বলছেন? ঘরে ঘরে জড়ো। আমি বললাম আল হাদিসের আলো, আপনারা বলছেন ঘরে ঘরে জড়ো। খুব সুন্দর কথা বলছেন। আমি বললাম টেলিভিশনের আলো, আপনারা কি বলতেছেন? হ্যাঁ, ভালো না। আর আমি যদি কই ভালো তাহলে কি হবো? আমি যদি কই ভালো তাহলে কি হবো? হ্যাঁ, আরে মিয়া আজকে মুসলমানদের ঘরে কোরআনের আলো না জ্বলে আজকে টেলিভিশনের আলো বেশি জ্বলতেছে। ঠিক কিনা জোরে কন? কথা কয় না রে, ঠিক কিনা জোরে কন? ইমানদার মুসলমান টেলিভিশন দেখলে কি কি
ক্ষতি হয়। এক নাম্বার হলো চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে। টিপিরে জ্বালাই আই টিপিরে জ্বালাই কি শান্তি নাই। ইমাম দেখা যায় নাউজুবিল্লাহ মগ্ন ছবি ফেলতে দেখা যায়। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, জান গেল রে। টিপিরি জ্বালাই হাই টিপিরি জ্বালাই গে শান্তি নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা, আর চিন্তা বলেন ঠিক কিনা। একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আস্তে আস্তে আপনাদের ভিতরে কথাগুলো বলতে চাই। ইমানদার মুসলমান, কোনা বাড়িয়া বাইরা, ও কোনা বাইরা, একটু ভালো করে শুনে যাবেন। বাদান রে এই 36 ইঞ্চি কিন্তু অত্যন্ত কষ্ট করে আসছে। বাদান রে সিরাজগঞ্জ থেকে আমি অত্যন্ত কষ্ট করিয়া বাদান রে এই রাজশাহী বাগমারা বাদানটি আমার এই কোনা বাড়িয়া এই ময়দানের ভিতরে আজকে আমি কষ্ট করে আসছি একমাত্র এই কোরআনের কথা আপনাদের শোনার জন্য। ইমানদার মুসলমান, এই কোরআনের কথাগুলো শুনে একটা ব্যক্তি যদি আমলে আসতে পারেন, হয়তো একটা আমলের বিনিময়ে আল্লাহ তামাম গুনাহ থেকে আমার আপনাকে জান্নাতের গুনাহ থেকে মাফ করাইয়া আল্লাহ পাক আমার আপনার এই কবরখানা জান্নাতের বাগান বানা দিবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। ওই ইমানদার মুসলমান, আমার রব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে আল্লাহ পাক ডাকে বলতেছেন, ইয়াউমা ইয়ানফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। ওই ইমানদার মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন ডাক দেন ইসরাফিল। সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার হাজির হয়ে গেছেন। কি হয়ে গেছেন? এক কথা কয় না, কি হয়ে গেছেন? হাজির হয়ে গেছেন। এখন হাজির হওয়ার পর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমারে ডাকছেন কেন? কিসের কারণে? কোন উদ্দেশ্য আমারে ডেকেছেন আপনি বলেন। ইসরাফিল আলাইহিস সালাম তোমাদের বেজিঙ্গা শুনবেন আল্লাহ তোমাদের ফিল কাতে বেশিটাছে মিশাত কোন কাটি দাও সঙ্গে মামিয়া তরে কাঁপতে শেষ কথা কি যাও তো কই এই দুনিয়াটা চৌচির হয়ে যাবে, এই দুনিয়াতে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, কিন্তু সব ধ্বংস যাবে। আল্লাহ পাক জেনে সত্ত্বেও ডাকতে বলবেন, ইসরাফিল আমার হুকুমে তুমি যখন সিংহাটা ফোঁকা দাও এই দুনিয়াতে সব ধ্বংস হয়ে গেছে কিনা। ইসরাফিল দেখি দেখি মনসাব আল্লাহ আপনাদের কোন হুকুম করে দিচ্ছে, দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ইসরাফিল যখন সিংহাটা ফোঁকা দিই দেওয়ার সঙ্গে সঙ্গে এই তামাম দুনিয়াটা তত্তর করে কাঁপে। দ্বিতীয় নাম্বার আপনি যখন হুকুম করে দেন আমি ইসরাফিল যখন সিংহাটা ফোঁকা দিই দেওয়ার সাথে সাথে এই দুনিয়াটা চৌচির হয়ে গেছে, তোলার মতো উঠতে থাকবে, কিন্তু কিচ্ছু বলতে কিচ্ছু নাই। বাদান রে ইসরাফিলটা একদম আছে, আল্লাহ আপনার হুকুমে সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু আপনার 5টা জিনিস ধ্বংস হয় নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? এ কথা কয় না রে, কয়টা? আরো জোরে হচ্ছে না তো? 5টা। কয়টা? 5টা। এই 5টা কি কি আপনারা শুনুন না চলে। বুঝে এখানে সব গেছে 5টা জংশ নাই। কয়টা জিনিস? 5টা। মাদের পাশে আল্লাহ রাসূলুল্লাহ বলে যদি মার 5টা আদায় করতে পারে উত্তম সঠিক বলে 5টা এর বিনিময়ে আল্লাহ তাআলা হিদায়াত দিবেন। তাহলে মোট হলো টাকা
এইখানে আল্লাহ বলেছে আমাদের একটা কাজ আছে, সঠিক মতে যদি আদায় করে মা বোনদেরকে বিনে হিসাব জান্নাত। এই 5টা আর ওই 5টা মিলা কয়টা হলো? এ কথা কয় না, কয়টা হলো? এই 10টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, মনে আসেনি? হ্যাঁ, ইমানদার মুসলমান, বর্তমান যুগে ডিজিটাল বাংলাদেশ, ভাবো নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়, টিপির বাজার গরম হলে পূজার মেলায় মানুষ যায়, ঠিক কিনা? আরেকটা বলবেন ঠিক কিনা? ভাবো নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়, টিপির বাজার গরম পীর বাজার গরম পহলে তাই ওরে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ যে কাহিনী বলছে শুনি। হ্যাঁ, ইব্রাহিম সরাইকে জুল কোনে যায়, কোনে জুলাইছে সরাইকে এত ওঠে ওঠে কি হবে তখন কই নুরদের যে ইব্রাহিম রে সরকরে না তাহলে এখানে একটা মেলা গাও, কি লাগাও? এক কথা কয় না, কি লাগাও? মেলা লাগাও। তখন করলো কি, এই উলঙ্গ যারা লজ্জা মহিলা উলঙ্গ এই সমস্ত বেহা নারীদেরকে নিয়ে মেলা বসাইলেন, ঠিক কিনা যেরকম? এরকম মুসলমানদের মধ্যে বেহা নারী এরকম আছে কি নাই? পরকি আছে কি নাই? সুদঘোষ আছে কি নাই? এ কথা কয় না, সুদঘোষ আসে কি নাই? সুদ খায়, ঘুষ খায়, পরকিয়া করে, আছে কি নাই? এ কথা কয় না, আছে কি নাই? আস্তে 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 করতেছে মেলা খুলে পেরি দেখে এখানে যত এই এদেরকে মেলা লাগে তাদের এখানে সত্য বাজাও পেনি যে সব ফেরে শুনে শয়তানে সব আর এ ভুল খালি আল্লাহ বলতেছে ইবনুল্লাহ ইমামতি না হয় যেরকম এই দুনিয়া এরকম চলছে ধারাবাহিক চলছে। কাকে কিভাবে অন্যায় করা যায়, কাকে কিভাবে পরকে করা যায়, কাকে ঘুষ কিভাবে তাত্তান খাওয়া যায়, এই চিন্তা ফিকির মুসলমানদের ভিতরে না। মুসলমানদের ভিতরে আল্লাহর নবী ঘোষণা করে দিচ্ছেন যে মুসলমানদের ভিতরে এই সমস্ত চলবে না। আস্তে আস্তে আপনাদের ভিতর বলবে ইনশাআল্লাহ। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহরে ডাক দিয়ে বললেন, আল্লাহ এই পৃথিবীতে সব ধ্বংস হয়ে গেছে কিন্তু 5টা জিনিস ধ্বংস হয় নাই। আল্লাহ পাক বলতেছেন, ইসরাফিল 5টা জিনিস কেন ধ্বংস হয় নাই তুমি ইসরাফিল একটু জেনে আসবা। যখন গেলে তুমি কেন মুখের একটু মানুষের ভাইতে চাই আমি আল্লাহর গাছে আল্লাহ ওই মোটের জবাব যখন দিল পূর্বে আল্লাহর যারা এই মুসলিমদেরকে না পর্যন্ত আল্লাহ মর্যাদাতে এই জেনারেটর চালু করো, চালু করো, এই জেনারেটর চালু করো। দেখো কথা দিয়েছে তো চাকরি খেয়ে ফেলে দিব, চাকরি রাখবো, রাখা যায় না, চাকরি রাখবো। বললো যে আমি আপনার বক্তা যতক্ষণ চালাবেন আমি রাখবো। এটা একটা পরিবেশ হলো। না আমি তো
জেনারেটর আছে? আচ্ছা আচ্ছা। এই জায়গা ছাড়া কি হলো, কি করতে হবে? এই বসো, তোমরা সবাই বসো, এই সবাই বসো। একটু জিকির লা ইলাহা জয় লা ইলাহা জয় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি নিক মুসাফির কিয়াবান তোমার কয় তুইবা এই বাগের সঙ্গে ইসলালি সালাতু ওয়াসালাম এই ইয়া জাফারি রাব্বান কোলাইবে ইমাম মাকান এই মাত্র সাবিনা এই মাশা তুমি কেন কারণে আল্লাহর মর্জি দেখতে চলবে ওকে মাফ করবে ওই ধর্মমা না এই কাজিয়া মাদ্রার মধ্যে ইস্তাফাইবি মাদ্রা এইবার দেবা আল্লাহ গো আমার মুখের জবাব দাও আর তোমার ভাষায় করতে ইচ্ছে চাপটা ওই মাদ্রার জবাব তাপাক খুলে দিই আমার সাথে আল্লাহ নবীর মাদ্রাসার কথা বলবে এইবার ডাক দে বলবেন ইসরাফিল আমি কেন ধ্বংস হয় কোন কারণে কোন উদ্দেশ্য আমি তোমার কাছে একটু মনের প্রকাশটা বলে দেব সঙ্গে সঙ্গে এই নবীর মাদ্রাসা ডেকে ডেকে বলবেন বাজান রে যতক্ষণ পর্যন্ত এই নবীর মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত হয়েছে যারা কোরআন পড়েছে যারা হাদিস পড়েছে যারা এই কোরআনকে নিয়ে মহব্বত করেছে এই সমস্ত নেককার বান্দাদের না দেওয়া পর্যন্ত আমি নবীর মাদ্রাসাও জান্নাতে যাব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন এক নম্বর আল্লাহর মসজিদ যাদের মসজিদের ভিতরে নামাজ পড়েছে এই সমস্ত নেককার বান্দাদের না দেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। দুই নম্বর নবীর মাথা এই করেছে কোরআন পড়তেন যারা কোরআন ওই বান্দাদের না পড়তো নবীর মাথা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ربي نك مسافير কিয়াবান তোমার কয় তুইবা এই বাগের সঙ্গে ইসলালি সালাতু ওয়াসালাম এই ইয়া জাফারি রাব্বান কোলাইবে ইমাম খান এই মাত্র সাবিনা এই মাশা তুমি কেন কারণে আল্লাহর মর্জি দেখতে চলবে ওকে মাফ করবে ওই ধর্মমা না এই কাজিয়া মাদ্রার মধ্যে ইস্তাফাইবি মাদ্রা এইবার দেবা আল্লাহ গো আমার মুখের জবাব দাও আর তোমার ভাষায় করতে ইচ্ছে চাপটা ওই মাদ্রার জবাব তাপাক খুলে দিই আমার সাথে আল্লাহ নবীর মাদ্রাসার কথা বলবে এইবার ডাক দে বলবেন ইসরাফিল আমি কেন ধ্বংস হয় কোন কারণে কোন উদ্দেশ্য আমি তোমার কাছে একটু মনের প্রকাশটা বলে দেব সঙ্গে সঙ্গে এই নবীর মাদ্রাসা ডেকে ডেকে বলবেন বাজান রে যতক্ষণ পর্যন্ত এই নবীর মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত হয়েছে যারা কোরআন পড়েছে যারা হাদিস পড়েছে যারা এই কোরআনকে নিয়ে মহব্বত করেছে এই সমস্ত নেককার বান্দাদের না দেওয়া পর্যন্ত আমি নবীর মাদ্রাসাও জান্নাতে যাব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন এক নম্বর আল্লাহর মসজিদ যাদের মসজিদের ভিতরে নামাজ পড়েছে এই সমস্ত নেককার বান্দাদের না দেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। দুই নম্বর নবীর মাথা এই করেছে কোরআন পড়তেন যারা কোরআন করেন ওই বান্দাদের না পড়তো নবীর মাদ্রাসা হবে না। ইমাম হাসান কত দেখতে চলে গেলেন দুই ঈদের মাঠ
ওই মাঠের বিঘাতে উঠকে দেবাস ও তুমি যারা এই মাঠ করেছে আল্লাহ কুদ্দতে দেখে এই সমস্ত কারবাদের এই নাশা যন্ত্র আমি এই হিন্দু সভা জোরে সুবহানাল্লাহ বাজা আমার ভালো শুন যে ওই মাদার মা বলবেন কোরআন তো বার ওই না মাসালা বাজে তারা তলসা করে ওই জোটা এই যেটা তোর কাছে বল এই পাঁচটা তো প্লেসের কাছে বিদে চলে যে ও মারিয়া একটু করেছে না জানিয়ে কথা জিজ্ঞেস করা তারা तमाम গুনাহ করে দাও আমি যে কথাতে চাইলাম যে আগর মে তোমার লোক করে ব্যক্তি ফক্তস করবে আল পাক তার পাঁচটা ইত্যাদি একমাত্র শক্তিগুণ পর্যন্ত কেন বাগাই সেটাকে দাতা করবেন কথাটা আল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে যখন কথাটা বলতে চাইছিলেন সমাজ দিকে লক্ষ্য করে যদি কেউ নামাজ পড়তো আল্লাহ তাকে পাঁচটা জিনিস পুরস্কার দিত কিন্তু এই কথাটা যখন আল্লাহ নবী মসজিদ নবীতে যখন নবীর সামনে ঘোষণা করে দেয় আল্লাহ নবীর সাহাবী এই কথাটা শুনিয়া অত্যন্ত খুশি হইয়া ও নামাজের দিকে দাপিত হয়ে গেছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলছেন কে রে সময়ের দিকে লক্ষ্য করে 5 ওয়াক্ত নামাজ পড়লে যদি আল্লাহ পাক 5টা পুরস্কার তাহলে গরিব আমি কি কাজ মাত্র তার বসে চল বসে না কে আল্লাহ দিয়ে দেব কি ইমাম সামা আল্লাহর নসিব এই প্রসিদ্ধ দেখে দিয়ে জীবনতে দি আলোকে ধরে যা এই রঙকে গেছি আসল দিয়ে বলে কাল পাঁচশো দিতে আমার এক আসল আমি ওতে কাজ করতে তো তার ভিতরে করছে ভিতরে যা আগরে আজ তো কাল পাও কাজ করি হ্যাঁ কাজ হয় এখন এই টেনশনে পড়ে গেছেন কিন্তু আদবি থাকা জন্য উনি পাকি আসল চিত্রের এবার সকাল যখন হই এফসি এখন কাজ দেখে আল্লাহ দিছি না করেছেন যে করে ফজর চলে গেছেন জোহরের নামাজ পড়ছেন জোহর চলে গেছেন আসরের নামাজ পড়ছেন আসর চলে গেছে মাগরিবের নামাজ পড়ছেন মাগরিবের নামাজ পড়ার পর শামসুল মোহরি এটা শামসুল মোহরি 500 500 টাকা নগদ মাশাআল্লাহ শামসুল মোহরি 500 টাকা নগদ জোরকান মারহাবা আরেকটা আওয়াজ বলেন মারহাবা লিল্লাহি তাকবীর শামসুল মোহরি 500 টাকা এই মাদ্রাসার জন্য করছে দান আল্লাহ তুমি দান কানা কবুল করো আল্লাহ পরামর্শতে ইবাদত করিয়া দাও আল্লাহ গুনাহতে দাও তাকে শুভ কবুল দাও হ্যাঁ তো